নমস্কার। আজ 5ই আগস্ট 2026, বুধবার। বাংলা শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি, অশ্বিনী নক্ষত্র। সূর্য আছে কর্কট রাশিতে আর চাঁদ আছে মেষ রাশিতে। কিন্তু আজকের সবচেয়ে বড় জ্যোতিষীয় ঘটনা হল বুধ কর্কট রাশিতে প্রবেশ করেছে। আর কর্কট হল আপনার দ্বাদশ ঘর। দ্বাদশ ঘর মানে ক্ষয়, মানে ব্যয়, মানে ঘুম, মানে স্বপ্ন, মানে বিদেশ, মানে আপনার লুকানো শক্তি আর লুকানো শত্রু। বুধ যখন দ্বাদশ ঘরে আসে তখন আপনার মস্তিষ্কের গভীরে এক অদ্ভুত সক্রিয়তা তৈরি হয়। আপনি যা কিছু চিন্তা করেন তা আরও গভীরে যায়। আপনি যা কিছু বলেন তার অর্থ আরও গূঢ় হয়। আর এই সময়টায় সতর্ক না থাকলে আপনার কথাই আপনার শত্রু হয়ে দাঁড়াতে পারে। আমি জানি আপনি সিংহ রাশির মানুষ। আপনি স্বভাবতই রাজা। আপনি স্বভাবতই সাহসী। কিন্তু আজকের এই দিনটি আপনাকে সেই সিংহাসন থেকে নামিয়ে আনতে পারে। কারণ আজকের গ্রহবিন্যাস এমন যে আপনার নিজের অহংকারই আপনার সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়াতে পারে। আপনি কি জানেন আগামী 17ই আগস্ট পর্যন্ত সূর্য কর্কটেই থাকবে? মানে আগামী 12 দিন আপনার আত্মবিশ্বাস একটু কম থাকবে। আপনি যতটা পারদর্শী ততটা ফুটে উঠতে পারবেন না। আপনার কাজ হয়তো যথাযথ সম্মান পাচ্ছে না। আপনার কথা হয়তো ঠিকমতো শোনা হচ্ছে না। আর এই সময়টাই সবচেয়ে বিপজ্জনক। কারণ সিংহ রাশির মানুষ যখন সম্মান পায় না তখন তারা অস্থির হয়ে পড়ে। আর সেই অস্থিরতাই তাদের ভুল পথে নিয়ে যায়। আজকের সবচেয়ে বড় জিনিসটি হল শনি আছে মীন রাশিতে, আর সেটা প্রতিগামী। শনি যখন প্রতিগামী হয় তখন আমাদের জীবনে পুরনো কিছু ফিরে আসে। পুরনো মানুষ, পুরনো স্মৃতি, পুরনো ভুল। আর সেই পুরনো জিনিসগুলোর সঙ্গে যখন আমাদের দেখা হয় তখন আমাদের ধৈর্যের পরীক্ষা হয়। আপনি কি সেই ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হবেন নাকি পড়ে যাবেন? সেটা নির্ভর করে আপনার ওপর। কারণ শনি তোমায় শিক্ষা দিতে আসে, ধ্বংস করতে নয়। কিন্তু সেই শিক্ষা গ্রহণ করতে হয় কষ্ট করে। আর কষ্টকে যদি আপনি এড়িয়ে যান তবে শনি আবার ফিরে আসে। আর বারবার ফিরে আসে, যতক্ষণ না আপনি সেই শিক্ষা গ্রহণ করছেন। আজকের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল মঙ্গল আছে মিথুন রাশিতে। মিথুন হল আপনার একাদশ ঘর। একাদশ ঘর মানে লাভ, মানে আয়, মানে আপনার ইচ্ছা পূরণ। মঙ্গল যখন একাদশ ঘরে থাকে তখন আপনার আয়ের পথে নতুন দরজা খোলে। কিন্তু সেই দরজা খোলার জন্য আপনাকে কিছু করতে হবে। আপনাকে লড়াই করতে হবে। আপনাকে দৌড়াতে হবে। কারণ মঙ্গল মানে শক্তি, আর সেই শক্তিকে কাজে লাগাতে হবে। আজ যদি আপনি কোনো নতুন প্রকল্প শুরু করেন বা কোনো নতুন ব্যবসায়িক উদ্যোগ নেন তাহলে সেটা সফল হতে পারে। কিন্তু মনে রাখবেন, সফলতা আসবে তখনই যখন আপনি নিজের অহংকারকে একপাশে সরিয়ে রাখবেন। কারণ মঙ্গল আর অহংকার একসঙ্গে চলতে পারে না। আজকের আরেকটি বড় ঘটনা হল শুক্র আছে কর্কট রাশিতে। শুক্র যখন কর্কটে থাকে তখন আমাদের সম্পর্কের জগতে এক মিষ্টি আবেশ তৈরি হয়। আপনি আপনার প্রিয়জনকে আরও বেশি ভালোবাসবেন। আপনার পরিবারের প্রতি আপনার দায়িত্ববোধ আরও বাড়বে। কিন্তু এই ভালোবাসা যদি অন্ধ হয়ে যায় তবে তা আপনার জন্য বিপজ্জনক হতে পারে। কারণ শুক্র যখন কর্কটে থাকে তখন আমরা আমাদের প্রিয়জনদের এতটাই ভালোবাসি যে তাদের ভুলগুলোকেও আমরা উপেক্ষা করতে শুরু করি। আর সেই উপেক্ষাই একদিন বড় বিপদ ডেকে আনে। তাই আজকে ভালোবাসুন, কিন্তু অন্ধ হবেন না। দেখুন আপনার প্রিয়জনরা আসলে কি করছে। তাদের কথায় নয়, তাদের কাজে মনোযোগ দিন। আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়টা হল সকাল 5টা 13 থেকে সকাল 7টা 7 অমৃতযোগ। এই সময়টায় পৃথিবী আর আকাশের মাঝে এক বিশেষ কম্পন তৈরি হয়। সেই কম্পন আপনার ভেতরেও প্রবেশ করে। আপনি যদি সেই সময়টায় চোখ বন্ধ করে বসেন তবে আপনি অনুভব করবেন যেন পুরো পৃথিবী থেমে গেছে। সেই থেমে যাওয়ার সময়টায় আপনার মনের সব অশান্তি দূর হয়ে যাবে। আমি জানি আপনার জীবনে এখন অনেক প্রশ্ন, চাকরি নিয়ে, টাকা নিয়ে, প্রেম নিয়ে, পরিবার নিয়ে। কিন্তু আজকের এই গ্রহযোগ আপনাকে সব প্রশ্নের উত্তর দেবে।
তবে শর্ত একটাই, আপনাকে প্রশ্ন করতে হবে সঠিকভাবে। কারণ প্রশ্নটাই যদি ভুল হয়, উত্তর কখনো ঠিক হয় না। আজকে আপনাকে নিজেকে জিজ্ঞেস করতে হবে, আমি আসলে কি চাই? এই প্রশ্নের উত্তর যদি আপনি পারেন, তাহলে আজকের দিনটা আপনার জন্য স্বর্ণময় হয়ে উঠবে। আর যদি না পারেন, তাহলে আজকের দিনটা আপনাকে আরও অস্থির করে তুলবে। পছন্দ আপনার। আজকের আরেকটি বড় সতর্কতা হল, আপনার কোনো শত্রু আজ সক্রিয় হতে পারে। তারা হয়তো আপনার ক্ষতি করার চেষ্টা করবে। কিন্তু চিন্তা করবেন না, কারণ আজকের গ্রহবিন্যাস বলছে তারা সফল হবে না। আপনার শত্রুরা দুর্বল, আপনি শক্তিশালী। কিন্তু সেই শক্তি কাজে লাগাতে হলে আপনাকে সচেতন থাকতে হবে। আপনাকে তাদের চালচলন বুঝতে হবে। আপনাকে তাদের পরিকল্পনা জানতে হবে। আর সেটা সম্ভব তখনই যখন আপনি নিজের চারপাশের দিকে ভালো করে নজর রাখবেন। এখন আপনার ক্যারিয়ারের দিকে তাকানো যাক। আপনি যদি কোনো চাকরিজীবী হন, তাহলে আজকের দিনে আপনার বসের সঙ্গে কোনো গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। সেই আলোচনায় আপনি যদি নিজের কথাগুলো স্পষ্টভাবে বলতে পারেন, তাহলে সেটা আপনার জন্য লাভজনক হবে। কিন্তু মনে রাখবেন, আজকের আলোচনায় আপনার সুর যেন খুব বেশি আক্রমণাত্মক না হয়। কারণ মঙ্গলের প্রভাবে আপনার কথা বলার ভঙ্গি একটু কঠিন হতে পারে। তাই কথাগুলো বলার আগে একবার ভেবে নিন। নিজেকে জিজ্ঞেস করুন, আমি কি এটা বলতে চাচ্ছি, নাকি আমার রাগ বেরিয়ে আসছে? এই একটি প্রশ্ন আপনার অনেক বিপদ এড়াতে পারে। আপনি যদি ব্যবসায়ী হন, তাহলে আজকের দিনে আপনার কোনো পুরনো গ্রাহক বা অংশীদারের সঙ্গে পুনর্মিলন হতে পারে। সেই পুনর্মিলনের মাধ্যমে নতুন কোনো ব্যবসায়িক সুযোগ তৈরি হতে পারে। কিন্তু সেই সুযোগকে কাজে লাগানোর আগে ভালো করে যাচাই করে নিন। কারণ বুধ যখন দ্বাদশ ঘরে থাকে, তখন মানুষ অনেক সময় প্রতারণার শিকার হয়। তাই কোনো চুক্তি করার আগে সমস্ত শর্তাবলী ভালো করে পড়ুন। যদি কোনো সন্দেহ হয়, তাহলে একজন অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিন। কারণ একটু সাবধানতা আজ আপনাকে বড় ক্ষতি থেকে বাঁচাতে পারে। আপনি যদি ছাত্রছাত্রী হন, তাহলে আজকের দিনটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ বুধ যখন দ্বাদশ ঘরে থাকে, তখন আপনার মস্তিষ্ক অত্যন্ত সক্রিয় থাকে। আপনি নতুন কোনো বিষয় খুব দ্রুত বুঝতে পারেন, কিন্তু মনোযোগের অভাব হতে পারে। তাই পড়ার সময় আপনার চারপাশ থেকে সমস্ত বিরক্তি দূর করে দিন। মোবাইল ফোনকে দূরে রাখুন। টেবিলে শুধু আপনার বই আর কলম রাখুন। আর মনে রাখবেন, আজকে যে অধ্যায়টি আপনার কাছে কঠিন লাগছে, সেটি হয়তো আপনার ভবিষ্যতের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই সেই অধ্যায়কে সময় দিন। বারবার পড়ুন। বুঝে নিন। কারণ আজকের এই পড়াশোনাই আগামীকাল আপনার ক্যারিয়ারের ভিত্তি তৈরি করবে। এখন আপনার স্বাস্থ্যের দিকে একটু নজর দেওয়া যাক। চাঁদ যখন মেষ রাশিতে থাকে, তখন আমাদের শরীরে উত্তেজনা বেড়ে যায়। রক্তচাপ একটু বাড়তে পারে। মাথা ব্যথার সমস্যা হতে পারে। তাই আজকে নিজের স্বাস্থ্যের প্রতি বিশেষ খেয়াল রাখতে হবে। সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস গরম জল পান করুন। তারপর 15 মিনিট হালকা ব্যায়াম বা যোগব্যায়াম করুন। আর খাবারের দিকে নজর রাখুন। আজকে কোনো ভারী বা তৈলাক্ত খাবার খাবেন না, কারণ সেটা আপনার পেটের জন্য ক্ষতিকর হতে পারে। সহজপাচ্য খাবার খান। আর পর্যাপ্ত পরিমাণে জল পান করুন। কারণ আজকের দিনে আপনার শরীরে জলের প্রয়োজন বেশি। আর যদি কোনো অসুস্থতা অনুভব করেন, তাহলে ডাক্তারের পরামর্শ নিতে দেরি করবেন না। কারণ আগে থেকে সাবধান থাকা ভালো, পরে আফসোস করার চেয়ে। এখন আপনার পরিবার আর প্রেমের সম্পর্ক নিয়ে কিছু কথা বলা যাক। শুক্র যখন কর্কটে থাকে, তখন আমাদের পরিবারের প্রতি আমাদের দায়িত্ববোধ বেড়ে যায়। আমরা আমাদের মা, বাবা, ভাই, বোন, স্ত্রী বা স্বামীর প্রতি বেশি যত্নশীল হই। কিন্তু এই যত্নশীলতা যদি একটু বেশি হয়ে যায়, তাহলে সেটা কখনো কখনো সঙ্গীর কাছে দমবন্ধ হয়ে যেতে পারে। তাই আজকে আপনার প্রিয়জনকে কিছুটা স্বাধীনতা দিন। তাদের নিজের মতো বাঁচতে দিন। তাদের সিদ্ধান্তগুলোকে সম্মান দিন। আর যদি তাদের সঙ্গে কোনো ঝগড়া হয়, তাহলে ঝগড়া বাড়াবেন না। বরং কিছুক্ষণ চুপ থেকে বসুন। তারপর আবার কথা বলুন। কারণ রাগের মাথায় বলা কোনো কথা কখনো ঠিক হয় না। আর রাগের মাথায় নেওয়া কোনো সিদ্ধান্ত কখনো মঙ্গলজনক হয় না। আপনি যদি অবিবাহিত হন,
তাহলে আজকের দিনে আপনার কোনো নতুন সম্পর্কের সূচনা হতে পারে। সেই সম্পর্ক হয়তো খুব আকস্মিকভাবে শুরু হতে পারে, হয়তো কোনো অনুষ্ঠানে বা কোনো বন্ধুর মাধ্যমে কিংবা সোশ্যাল মিডিয়ায়। কিন্তু মনে রাখবেন, এই সম্পর্ক খুব দ্রুত এগোতে পারে। তাই দ্রুত সিদ্ধান্ত নেবেন না, একে একে ধাপে ধাপে এগিয়ে যান। কারণ যে সম্পর্ক খুব দ্রুত শুরু হয় সেটা খুব দ্রুত শেষও হয়। তাই সময় নিন, ভালো করে চিনে নিন মানুষটিকে, তারপর সিদ্ধান্ত নিন। আর মনে রাখবেন, সম্পর্ক মানে শুধু ভালোবাসা নয়, সম্পর্ক মানে বিশ্বাস, সম্মান আর বোঝাপড়া। এই তিনটি জিনিস থাকলেই সম্পর্ক টেকে, আর না থাকলে সম্পর্ক ভেঙে যায়। আপনি যদি বিবাহিত হন, তাহলে আজকের দিনে আপনার দাম্পত্য জীবনে একটু উত্তেজনা আসতে পারে। হয়তো কোনো পুরনো বিষয় নিয়ে ঝগড়া শুরু হতে পারে, কিন্তু সেই ঝগড়াকে বেশি বাড়াবেন না। কারণ আজকের ঝগড়া কালকের সম্পর্ককে নষ্ট করতে পারে। তাই যদি রেগে যান, তাহলে চলে যান অন্য ঘরে, কিছুক্ষণ শান্ত হন, তারপর আবার এসে কথা বলুন। আর যদি আপনার সঙ্গী রেগে যায়, তাহলে তাকে সময় দিন, তাকে বুঝতে দিন যে আপনি তাঁর পাশে আছেন। কারণ সম্পর্কের সবচেয়ে বড় শক্তি হল ধৈর্য, আর ধৈর্যই আজ আপনার সবচেয়ে বড় অস্ত্র। এখন আপনার সামাজিক জীবন নিয়ে একটু আলোচনা করা যাক। আজকের দিনে আপনি অনেক মানুষকে দেখতে পাবেন, অনেক মানুষের সঙ্গে কথা বলবেন, কিন্তু প্রত্যেকের কথাই বিশ্বাস করবেন না। কারণ বুধ যখন দ্বাদশ ঘরে থাকে, তখন মানুষ অনেক সময় গুজব তৈরি করে। সেই গুজবগুলো আপনার কানে আসতে পারে, কিন্তু সেগুলোকে গুরুত্ব দেবেন না। কারণ গুজব কখনো সত্যি হয় না, গুজব শুধু বিভ্রান্তি তৈরি করে। তাই নিজের মনকে শান্ত রাখুন, নিজের সিদ্ধান্ত নিজেই নিন, কারো কথায় প্রভাবিত হবেন না। কারণ আপনি সিংহ রাশির মানুষ, আপনার নিজের বুদ্ধি আছে, আপনার নিজের বিবেক আছে। সেই বুদ্ধি আর বিবেককে কাজে লাগান। আজকের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল, আপনি যদি কোনো পুরনো বন্ধুকে দেখতে পান, তাহলে তাকে সময় দিন। তাকে জিজ্ঞেস করুন কেমন আছেন। কিন্তু তার যদি কোনো সমস্যা থাকে, তাহলে সাহায্য করার চেষ্টা করুন। কারণ আন্তরিকতা আর সহানুভূতি প্রকৃত বন্ধুত্বের ভিত্তি। আজকের দিনে আপনার এই আন্তরিকতা কাউকে খুব ভালো লাগবে, আর সেই ভালো লাগা আপনার জন্য সুখ বয়ে আনবে। কারণ আপনি যখন অন্যকে খুশি করেন, তখন আপনি নিজেও খুশি হন, আর সেটাই জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। এখন আপনার আর্থিক দিক নিয়ে কিছু পরামর্শ। আজকের দিনে কোনো বড় অঙ্কের লেনদেন করবেন না, বিশেষ করে যদি তা কোনো নতুন বিনিয়োগ হয়, তাহলে সেটা কিছুদিনের জন্য স্থগিত রাখুন। কারণ বুধ দ্বাদশ ঘরে থাকায় আপনার অর্থ বিষয়ক সিদ্ধান্তগুলো ঠিক নাও হতে পারে। তাই আগামী সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করুন। আর যদি কোনো টাকা দিতে হয়, তাহলে সঠিকভাবে দিন, কিন্তু নিতে হলে সেটা ভালো করে যাচাই করে নিন। কারণ টাকা নিয়ে আজ কোনো প্রতারণা হতে পারে, তাই সাবধান থাকুন। আর মনে রাখবেন, টাকা যা নেই তা কোনোদিন থাকবে না। তাই যা আছে তাতেই সন্তুষ্ট থাকুন। সন্তুষ্টিই সবচেয়ে বড় ধন। আপনি যদি কোনো ঋণে থাকেন, তাহলে আজকের দিনে সেই ঋণ নিয়ে চিন্তা করবেন না। কারণ শনি আপনার ঋণমুক্তির পথ খুলে দিচ্ছে। হয়তো কোনো পুরনো টাকা ফিরে আসবে, অথবা কোনো নতুন আয়ের পথ তৈরি হবে। তাই ধৈর্য ধরুন, চেষ্টা করুন। আর যদি পারেন, তাহলে আজ একটি ছোটখাটো সঞ্চয়ের পরিকল্পনা করুন। কারণ বুধ যখন দ্বাদশ ঘরে থাকে, তখন সঞ্চয়ের পরামর্শ দেওয়া খুবই শুভ বলে মনে করা হয়। তাই আজ থেকে যদি মাসিক কিছু টাকা জমাতে শুরু করেন, তাহলে সেটা আপনার ভবিষ্যতের জন্য খুব উপকারী হবে। এখন আপনার আধ্যাত্মিক জীবন নিয়ে কিছু আলোচনা করা যাক। আজকের দিনে আপনার মন খুব অশান্ত থাকতে পারে, তাই মনের শান্তির জন্য কিছু ধ্যান বা প্রার্থনা করা প্রয়োজন। সকালে ঘুম থেকে উঠে 10 মিনিট ধ্যান করুন। একটি শান্ত জায়গায় বসুন, চোখ বন্ধ করুন, নিজের শ্বাসের ওপর মনোযোগ দিন। গভীর শ্বাস নিন, আর ধীরে ধীরে ছাড়ুন। এই কয়েক মিনিট আপনার মনকে অনেক শান্ত করবে। আর যদি কোনো মন্ত্র জপ করতে পারেন, তাহলে খুব ভালো হয়।
সিংহ রাশির অধিপতি সূর্যের জন্য ও সূর্যায় নমঃ মন্ত্রটি অত্যন্ত শক্তিশালী। এই মন্ত্রটি আজ অন্তত 108 বার জপ করুন। দেখবেন আপনার মন কেমন পরিষ্কার হয়ে গেছে। আজকের রাতে ঘুমানোর আগে আরেকটি কাজ করুন। একটি কাগজে আপনার সমস্ত চিন্তা লিখে ফেলুন। কি ভাবছেন, কি ভয় পাচ্ছেন, কি চান, সবকিছু লিখে ফেলুন। তারপর সেই কাগজটি একটি নিরাপদ স্থানে রেখে দিন। কারণ লেখা আপনার মনের ভার কমিয়ে দেয়, আর সেই ভার কমলে আপনার ঘুমও ভালো হয়। আর ভালো ঘুম আপনার আগামীকালের দিনকে আরও ভালো করে তোলে। তাই আজ রাতে এই কাজটি করুন। আমি নিশ্চিত এটা আপনার খুব উপকার করবে। যাদের সন্তান রয়েছে তাদের জন্য আজ একটি বিশেষ বার্তা। আপনার সন্তান হয়তো আজ একটু অস্থির থাকতে পারে, তার মনোযোগ কম হতে পারে। তাকে বকাবকি করবেন না, বরং তার কাছে গিয়ে বসুন, তার কথা শুনুন। সে কি বলতে চাইছে সেটা বোঝার চেষ্টা করুন। কারণ বুধ যখন দ্বাদশ ঘরে থাকে তখন শিশুদের মন খুব চঞ্চল হয়। তাদের অনেক প্রশ্ন আসে। সেই প্রশ্নগুলোর উত্তর দিন, তাদের সন্তুষ্ট করুন। আর যদি তাদের কোনো ভুল থাকে তাহলে তা মৃদুভাবে বোঝান। কখনো চিৎকার করে বলবেন না, কারণ শিশুরা ভালোবাসা দিয়ে বোঝে, রাগ দিয়ে নয়। তাই আজকে আপনার সন্তানদের প্রতি একটু বেশি মৃদু হন। তাদের সময় দিন, তাদের সঙ্গে খেলুন। তাদের হাসি আপনার দিনকে আলোকিত করবে। আজকের আরেকটি বড় সতর্কতা হল, আপনি যদি কোনো যাত্রা বা ভ্রমণের পরিকল্পনা করে থাকেন তাহলে সেটা কিছুদিনের জন্য স্থগিত রাখুন। বিশেষ করে যদি সেই যাত্রা দূরবর্তী কোনো শহরে হয় তাহলে সেটা বাতিল করুন। কারণ আজকের গ্রহবিন্যাস যাত্রার জন্য খুব অনুকূল নয়। রাস্তায় কোনো বাধা আসতে পারে, অথবা আপনার গন্তব্যে পৌঁছে কোনো সমস্যা হতে পারে। তাই নিরাপদ থাকাই ভালো। প্রয়োজনে কয়েকদিন পর আবার পরিকল্পনা করুন। আর যদি যাত্রা করতেই হয় তাহলে গাড়ি চালানোর সময় খুব সাবধান থাকুন। আর নিজের জিনিসপত্রের দিকে খেয়াল রাখুন, কারণ চুরি হওয়ার সম্ভাবনা থাকে। এখন আপনার ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে কিছু ভবিষ্যৎবাণী করা যাক। আগামী 12 দিন আপনার ক্যারিয়ারে কিছু পরিবর্তন আসতে পারে। সেই পরিবর্তন হয়তো খুব বড় হবে, আবার হয়তো ছোট হবে, কিন্তু সেটা আপনার জন্য ভালো হবে। কারণ সূর্য যখন কর্কটে থাকে তখন আমাদের কর্মক্ষেত্রে কিছু নতুন সুযোগ তৈরি হয়। সেই সুযোগগুলোকে কাজে লাগানোর জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে। তাই আজ থেকে নিজের দক্ষতা বাড়ান, নতুন কিছু শিখুন, নতুন কিছু জানুন। কারণ যে নিজেকে উন্নত করে সেই সুযোগ পায়। আর আপনি তো সিংহ রাশির মানুষ। আপনার মধ্যে সেই উন্নত করার ক্ষমতা আছে, শুধু সেটা কাজে লাগাতে হবে। আপনি যদি কোনো নতুন চাকরি খুঁজছেন তাহলে আজকের দিনটি খুব গুরুত্বপূর্ণ। আপনি হয়তো কোনো ইন্টারভিউ দিতে পারেন, অথবা কোনো কোম্পানি থেকে কল পেতে পারেন। সেই ইন্টারভিউতে নিজের আত্মবিশ্বাস ধরে রাখুন, কিন্তু অহংকার করবেন না। কারণ ইন্টারভিউয়াররা অহংকার পছন্দ করেন না। তারা চান একজন বিনয়ী আর দক্ষ প্রার্থী। তাই নিজের দক্ষতা দেখান, কিন্তু বিনয়ী হন। আর যদি কোনো কল পেয়ে থাকেন তাহলে সেটা গুরুত্ব সহকারে নিন, কারণ সেটি আপনার ভবিষ্যতের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে পারে। এখন আপনার সামাজিক মিডিয়া ব্যবহার নিয়ে কিছু পরামর্শ। আজকের দিনে সোশ্যাল মিডিয়ায় খুব বেশি সময় কাটাবেন না, কারণ সেখানে অনেক নেতিবাচক খবর থাকতে পারে, আর সেগুলো আপনার মনকে অশান্ত করবে। তাই সকালে 15 মিনিট আর রাতে 15 মিনিট, এই সময়টুকুই সোশ্যাল মিডিয়ায় দিন। বাকি সময় নিজের কাজে লাগান, নিজের পরিবারের সঙ্গে কাটান, নিজের প্রিয় বই পড়ুন, নিজের প্রিয় গান শুনুন। কারণ সোশ্যাল মিডিয়া আমাদের সংযুক্ত করে, কিন্তু একই সময়ে বিচ্ছিন্ন করে। তাই ভারসাম্য বজায় রাখা খুব জরুরি। আজকের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল, আপনি যদি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চান তাহলে সেটা আজকের বদলে আগামীকাল পর্যন্ত অপেক্ষা করুন। কারণ আজকের মনের অবস্থা খুব স্থির নয়। আপনার ভেতরে অনেক অস্থিরতা আছে। সেই অস্থিরতার মধ্যে নেওয়া সিদ্ধান্ত ভুল হতে পারে। তাই নিজেকে কিছু সময় দিন।
মনকে শান্ত হতে দিন। তারপর সিদ্ধান্ত নিন। একটা ভালো সিদ্ধান্ত নেওয়ার জন্য একটু অপেক্ষা করা ক্ষতি নয়, কিন্তু খারাপ সিদ্ধান্ত নেওয়ার জন্য একটু সময়ও অতিরিক্ত। এখন আপনার ব্যক্তিগত বিকাশ নিয়ে কিছু পরামর্শ। আজকে আপনার কিছু সময় নিজের জন্য রাখুন। নিজের প্রিয় কোনো কাজ করুন। নিজেকে ভালো করে দেখুন। আয়নার সামনে দাঁড়ান। নিজেকে জিজ্ঞেস করুন, আমি কি খুশি? যদি উত্তর হয় না, তাহলে নিজেকে খুশি করার চেষ্টা করুন। কারণ আপনি যদি নিজে খুশি না হন, তাহলে অন্যকে খুশি করা সম্ভব নয়। তাই নিজের দিকে একটু খেয়াল রাখুন। নিজেকে একটু সময় দিন। কারণ আপনি নিজেই আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। আজকের দিনে যদি আপনার কোনো পুরনো অভ্যাসে পরিবর্তন আনার ইচ্ছা হয়, তাহলে সেটা করুন। যেমন আপনি যদি ধূমপান করেন, তাহলে আজ থেকে কমিয়ে দিন। আপনি যদি বেশি খান, তাহলে আজ থেকে কম খান। আপনি যদি রাত জাগেন, তাহলে আজ থেকে তাড়াতাড়ি ঘুমাতে যান। কারণ একটি ভালো অভ্যাস আপনার জীবনকে বদলে দিতে পারে। আর বুধ যখন দ্বাদশ ঘরে থাকে, তখন নতুন অভ্যাস তৈরির জন্য এটি খুব ভালো সময়। তাই আজ থেকে যদি কিছু নতুন শুরু করেন, তাহলে সেটা আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে। এখন আপনার মানসিক স্বাস্থ্য নিয়ে কিছু আলোচনা করা যাক। আজকের দিনে আপনার মনে অনেক চাপ থাকতে পারে। সেই চাপ দূর করার জন্য কিছু কাজ করুন। যেমন কোনো ভালো সিনেমা দেখুন, কোনো ভালো বই পড়ুন, কোনো ভালো গান শুনুন, অথবা কোনো ভালো বন্ধুর সঙ্গে কথা বলুন। কারণ মানসিক চাপ দূর করার সবচেয়ে ভালো উপায় হল মনকে ব্যস্ত রাখা। আর যখন মন ব্যস্ত থাকে, তখন চাপ নিজে থেকে কমে যায়। তাই আজকে নিজেকে ব্যস্ত রাখুন। কিন্তু সেই ব্যস্ততা যেন খুব বেশি চাপের না হয়, বরং সেই ব্যস্ততা যেন আনন্দদায়ক হয়। আজকের শেষ কথাটা মনে রাখবেন, জীবন খুব সংক্ষিপ্ত। তাই প্রতিটি মুহূর্তকে উপভোগ করুন। ভালো সময়কে উদযাপন করুন, খারাপ সময়কে শিক্ষা হিসেবে গ্রহণ করুন। আর সব সময় মনে রাখবেন, আপনি অনন্য। আপনার মতো আর কেউ নেই। তাই নিজের প্রতিভাকে সম্মান দিন। নিজের স্বপ্নকে বাস্তবায়িত করুন। কারণ এই পৃথিবীতে আপনার একটি বিশেষ উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যকে খুঁজে বের করুন। আর সেই উদ্দেশ্যের পথে এগিয়ে যান। বাধা আসবে, কিন্তু সেই বাধাগুলোকে অতিক্রম করবেন। কারণ আপনি সিংহ রাশির মানুষ। আপনি সাহসী। আপনি শক্তিশালী। আর সাহসী মানুষরা কখনো হারে না। আজকের এই বিশেষ দিনে, এই বুধ শনি মঙ্গল শুক্রের বিশেষ যোগের মুহূর্তে, আমি আপনাকে একটা মন্ত্র দিতে চাই। এই মন্ত্রটি অত্যন্ত প্রাচীন আর শক্তিশালী। সিংহ রাশির অধিপতি সূর্যের প্রতি এই মন্ত্র বিশেষ কার্যকরী। মন্ত্রটি হল, ও সূর্যায় নমঃ, ও বুধায় নমঃ, ও শনিশ্চরায় নমঃ। এই মন্ত্রটি আজ অন্তত ২১ বার জপ করুন। যে কোনো সময় জপ করতে পারেন, তবে সকাল ৫টা থেকে ৭টার মধ্যে জপ করলে এর ফল বহুগুণ বেড়ে যায়। এই মন্ত্র আপনার বুদ্ধি বাড়াবে, আপনার শত্রুদের দুর্বল করবে, আর আপনার পথের সমস্ত বাধা সরিয়ে দেবে। তবে মনে রাখবেন, মন্ত্র জপের সময় আপনার মনকে একাগ্র রাখতে হবে। মোবাইল ফোন দূরে রাখুন। কোনো চিন্তা মাথায় আনবেন না। শুধু মন্ত্রের ধ্বনি আর আপনার শ্বাসের গতি, এই দুটোকে এক করে ফেলুন। আজকে যদি আপনি এই মন্ত্রটি জপেন, তবে আগামীকাল যখন উঠবেন, দেখবেন পুরো দিনটা অন্য রকম। একটা অদ্ভুত আত্মবিশ্বাস কাজ করবে। আর সেই আত্মবিশ্বাসই আপনাকে ক্যারিয়ার, প্রেম আর অর্থ সব জায়গায় সফল করবে। কারণ সফলতা আসে বাইরে থেকে নয়, সফলতা আসে ভেতর থেকে। আর ভেতরটা যখন শক্ত, তখন বাইরের কোনো ঝড়ই তাকে নড়াতে পারে না। আপনি যেই হন, যেখানেই থাকুন, মহাবিশ্ব আপনার পাশে আছে। কোনো দিন একা বোধ করবেন না। আমি আজ আপনার সঙ্গে এত কথা বললাম, তার মানে এই নয় যে আপনি একা। বরং আপনি কখনো একা ছিলেন না। আপনার পাশে আপনার দেবতা আছেন, আপনার পাশে আপনার পূর্বপুরুষ আছেন, আর আজকের দিনে আমার শুভকামনা আছে। তাই সাহস করুন। আগে বাড়ান। যা হারাতে হবে তা হারান, আর যা পেতে হবে তা পেতে ছাড়ুন। ভালো থাকুন,
সুস্থ থাকুন